আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আমি আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সুতরাং দেখুন, একটা ভিডিও যখনই ভাইরাল হয় তখন কিন্তু থাম্বনেলের দিকে কিন্তু পাবলিকে আকর্ষণীয় হয়, তারপরে কিন্তু সেই ভিডিওর মধ্যে কিন্তু পাবলিকে ক্লিক করে, ঠিক আছে? বন্ধুরা দেখুন, একটা ভিডিও ভাইরাল করানোর জন্য কিন্তু থাম্বনেলই যথেষ্ট। সুতরাং আপনি ইসলামিক থাম্বনেল ডিজাইন করার জন্য কী করবেন, আপনি সোজা গুগল প্লে স্টোরে চলে আসবেন, ঠিক আছে? প্লে স্টোরে আসার পর এখানে দেখতে পারবেন সার্চ অপশন, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই জায়গায় আপনি লিখবেন পিক্সেল ল্যাব। ওকে, আপনি পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দেবেন। তো আমি পিক্সেল ল্যাব লিখে সার্চ করে দিলাম। পিক্সেল ল্যাব লিখে সার্চ করার পর এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অ্যাপ্লিকেশনটা আপনি জাস্ট ওপেন করে নেবেন। প্রিয় দর্শক, ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস হবে। এই যে দেখুন, এরকম একটা ইন্টারফেস হবে। তারপর আপনি কী করবেন, এই যে উপরে দেখতে পাবেন যে ডান সাইডে থ্রি ডট একটা আইকন আছে, এই আইকনটাতে আপনি সিম্পলি প্রেস করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এই যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজ এই অপশনটা আপনি প্রেস করে দেবেন। এই অপশনটি ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে একটা এরো আইকন, জাস্ট আপনি এরো আইকনে ক্লিক করবেন। এরো আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ইউটিউব থাম্বনেল, এই অপশনটাতে সিম্পলি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি ওকে করবেন। ওকে করার পর তারপর আপনি আবার থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর আপনি 1 নম্বর অপশনটি ক্লিক করবেন। তারপরে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। এই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পর এখান থেকে যে নিউ টেক্সট, এই অপশনটা আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে? এটা ডিলিট করার জন্য আপনি এই যে উপরে দেখতে পাবেন ডিলিট আইকন, এই ডিলিট আইকনে ক্লিক করবেন। তারপর আপনি ওকে করবেন। ওকে করার পর তারপরে এখন আপনি কী করবেন, এখন আপনি এই যে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ফ্রম গ্যালারি, এই অপশনটাতে ক্লিক করবেন। অপশনটাতে ক্লিক করার পর আপনার গ্যালারিটা ওপেন হবে, ঠিক আছে? তো আপনি কোন ছবিটা দিতে চান সেই ছবিটা আপনি তো আমি এই ছবিটা দিয়ে দেবো, এই যে ছবিটা। তো ছবিটা কিন্তু অবশ্যই পিএনজি থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ করা থাকতে হবে, ঠিক আছে? তারপর আপনি টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, ঠিক আছে? জুম আউট করে অ্যাডজাস্ট করে নেবেন আপনার যতটুকু লাগে। তো এইভাবে আপনি জুম করতে পারবেন, জুম আউট করতে পারবেন। তো আমি এই পজিশন মতো বসিয়ে দেবো। এটা আপনি কী করবেন, তারপর আপনি কী করবেন, এই যে দেখতে পাবেন যে লেয়ার অপশন আছে, লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর আপনি লক চিহ্নতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো লক চিহ্নতে ক্লিক করলে কী হবে, ছবিটা লক হয়ে যাবে আর নড়াচড়া করবে না, দেখতে পাচ্ছেন? তো বন্ধুরা, এখন আপনি কী করবেন, তারপরে এখন আপনাকে কী করতে হবে, আপনাকে করতে হবে যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পরে টেক্সট, এই অপশনটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নতুন একটা টেক্সট অ্যাড হয়েছে। তো এই টেক্সটটা আপনি জুম করে নেবেন, জুম করে এর মধ্যে ডাবল ক্লিক করবেন, ঠিক আছে? ডাবল ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে? কিবোর্ডটা ওপেন হওয়ার এইগুলা আকার আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি বাংলায় লিখবেন, কী লিখতেছেন? আমি লিখছি প্রিয়, লিখে আমি এখান থেকে ডান করে দেবো, ঠিক আছে? তো আমি আবার আপনি ওকে করবেন। ওকে করার পর তো আপনি এটা জুম করে নেবেন। জুম করার পর এখন আপনি কী করবেন, এই যে নিচে দেখতে পাবেন যে এই আইকন সিম্পলি আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? ওই এই আইকনে আপনি প্রেস করে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন যে ফন্ট, এই ফন্টটা আপনি ক্লিক করে দেবেন। ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে মাই ফন্টটা আপনি প্রেস করবেন। মাই ফন্টে প্রেস করার পরে আপনি কোন ফন্টটা দিয়ে দিচ্ছেন সেই ফন্টটা আপনি দিয়ে নেবেন, ঠিক আছে? তো ফন্টটা আমি দিয়ে নিলাম। এই ফন্টটা দেখতে পাচ্ছেন। তো এটা আপনি কী করবেন, সিম্পলি এটা আপনি কপি করে নেবেন, ঠিক আছে? তো এটা কপি করার জন্য এখানে দেখতে পাবেন যে একটা কপি আইকন, এই যে কপি অপশন দেওয়া আছে, এই কপি অপশনে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ক্লিক করার পর এখানে আপনি এই পজিশনের মতো বসিয়ে দেবেন। পজিশন মতো বসানোর পর এটা আপনি আবার ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর এটা আপনি কেটে দেবেন। কেটে দিচ্ছি, আর লিখবো আমি মুহাম্মদ। দেখতে পাচ্ছেন না যে মুহাম্মদ লিখে আমি ডান করে দেবো, ঠিক আছে? ডান করার পর এখানে ওকে ক্লিক করে দেবো। ওকে আইকনে ক্লিক করার পর এটা আপনি এইভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে? এইভাবে বসিয়ে দেবেন। এইভাবে বসানো হয়ে গেলে এখন আপনি কী করবেন, এই যে লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন এই অপশানতে ক্লিক করবেন। তারপর আপনি এই বক্স দুটো আপনি টিক মার্ক করে দেবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তারপর আপনি ওকে করবেন।
ওকে করার পর এটা কিন্তু এক হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর এটা আপনি জুম করে কতটুকু লাগে ততটুকু আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু থাম্বনেল কিন্তু হয়ে গেছে অলরেডি। তো এটা সেভ করার জন্য এখানে আপনি কী করতে হবে, শেয়ার আইকনে ক্লিক করবেন। শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে একটা এরো আইকন, জাস্ট আপনি এরো আইকনে ক্লিক করবেন। তারপরে এই যে এখান থেকে ভেরি হাই আলট্রা, তো আপনি কোনটাতে দিতেছেন সেটা থেকে আপনি এই যে এখান থেকে আপনার সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করার পরে কিন্তু আপনার থাম্বনেলটা কিন্তু সেভ হয়ে যাবে।